তাহলে একজন বিচারকের গল্প বলি। এক বিচারক বিচার করতেছেন, মহল্লাতে ডাব চুরি হয়ে গেছে। তো ডাব নিয়ে ডাবওয়ালা বিচার বসালেন, মানে নারকেল নিয়ে বিচার বসালেন। বিচার বসানোর পরে আসলো বিচারকের আসামিকে, সেটা কিন্তু তিনি জানেন না। তো আসামিকে সামনে নিয়ে আসলে দেখলো যে ওই বিচারকের ছেলে হচ্ছে গিয়ে চোর। এখন বিচারক মহাশয় জিজ্ঞেস করতেছে, তাহলে যেটা খেলো এটা কি ডাব ছিল নাকি নারকেল ছিল? এখন পাশ থেকে বলেছে ডাব বলতে হবে, ডাব তো বলো, বিচারটা খুব শক্ত হতে পারে। বললো যে জনাব এটা ডাব ছিল। বললো ডাব, ডাব হলে পাপ নেই, ডাব খেলে কোনো পাপ হবে না, সুতরাং এটা মাপ। এখন পাশ থেকে আরেকজন বললো না না, উনি দেখেনি, উনি না দেখেই কথা বলছে, আমি দেখেছি এটা নারকেল ছিল। বললো কি জোনা ছিল নাকি কাঁচা ছিল নারকেলটা? বলে একদম কটকটা জোনা ছিল, আমি দেখেছি, পানি টকটক করে নড়ে, আমি দেখেছি এটা খুব জোনা। তখন আবার বললেন জোনা খেলে তো গুনাহ হবে না, সুতরাং এটা বিচার ডিসমিস। কারণ যে অপরাধী সে ছিল সেই বিচারকেরই সন্তান। সো সংবিধান যদি অপরাধীর পক্ষে কাজ করে, কারণ অপরাধী হচ্ছে কি বিচারকের নিজের লোক, তাহলে এই সংবিধান রাখার দরকার নেই। এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। যে সংবিধান রাষ্ট্রের অপরাধীকে শাস্তি দিতে পারবে না। সাধারণ জনগণ হিসেবে এটা আমার চাওয়া, এটা আমার দাবি, এটা আমার এক্সপেকটেশন। যে বিচার করতে পারবো না সেই বিচারক রাখার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।